উচ্চ মাধ্যমিকে হুগলির জয় জয়কার। মেধা তালিকার প্রথম 10-এ 72 জনের মধ্যে হুগলির 14 জন। তৃতীয় হুগলির আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী, তার প্রাপ্ত নম্বর 495। বাড়ি আরামবাগের দহরকুণ্ডু এলাকায়। ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় রাজর্ষি। 493 নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে আরামবাগ হাই স্কুলের প্রান্তিক গাঙ্গুলি। বাড়ি আরামবাগের ওলাই বিবি তলায়। মেধা তালিকার ষষ্ঠ স্থানে হুগলি জেলা থেকে স্থান লাভ করেছে দুজন, তাদের প্রাপ্ত নম্বর 492। চন্দননগর অরবিন্দ হাই স্কুলের ছাত্র রৌনক গড়াই। বাড়ি চন্দননগর সুরপাড়া এলাকায়। ইঞ্জিনিয়ার হতে চাই রৌনক। অপরজন মুক্তারপুর হাই স্কুলের ছাত্র আরাফাত হোসেন। বাড়ি দক্ষিণ আলীনগর এলাকায়। 491 নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে হুগলির তিনজন। রহিমপুর নবগ্রাম হাই স্কুলের ছাত্র সৈয়দ মোহাম্মদ তামজিদ। বাড়ি নরেন্দ্রপুরে। অন্যজন আরামবাগ গোঘাটের বাসিন্দা অঙ্কন নন্দী, সেই গোঘাট হাই স্কুলের ছাত্র। অপরজন চাতরা নন্দলাল ইনস্টিটিউশনের ছাত্র তন্ময় হালদার। বাড়ি শ্রীরামপুর চাতরা এলাকায়। অষ্টম স্থানে রয়েছে হুগলির তিনজন, তাদের প্রাপ্ত নম্বর 490। কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস হাই স্কুলের ছাত্র রাজদীপ শাসমল। বাড়ি পুরসুরা এলাকায়। অন্যজন বৈদ্যবাটির বাসিন্দা অভ্রদীপ বেদা, সে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র। অপরজন শ্রেষ্ঠা মুখার্জি শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুলের ছাত্রী। বাড়ি ডানকুনিতে। নবম স্থানে রয়েছে হুগলির দুজন, তাদের প্রাপ্ত নম্বর 489। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র জিষ্ণু ঘোষ, তার বাড়ি উত্তরপাড়া নবগ্রাম এলাকায়। অন্যজন গোঘাট বেলেপাড়ার বাসিন্দা সপ্তর্ষি পাঁজা, সে অনুর হাই স্কুলের ছাত্র। 488 নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে হুগলি দুজন। আরামবাগ হাই স্কুলের ছাত্র সর্বজিৎ সাহা। বাড়ি গোঘাটে। অপরজন তারকেশ্বর রামনগরের বাসিন্দা অদৃশ্যা সামন্ত, সে রামনগর নুটবিহারী পাল চৌধুরী হাই স্কুলের ছাত্রী। এই যে রেজাল্ট কি বলবে? এই রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত এবং আমি ভাবতে পারিনি এই প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে, কি ভালো হবে। আশা কি ছিল? আশা ভালো হবে, 90% এর ওপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ক ঘন্টা করে পড়তে তুমি? দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, এবার যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন কেমন নিয়েছি? প্রিপারেশন যেই আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো করেছি। কি মানে কি বলবে এখনকার ছেলে মেয়েদেরকে, কি বলবে? এখনকার ছেলে মেয়েদের আমি বলতে চাইছি যে ঠিক মতো পড়লে সবকিছু করা যেতে পারে। যে যে কোনো কিছু যে করা যাবে না এরকম কিছু নয়। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব আমাকে খুবই সাহায্য করেছে। কতজন টিচার ছিল? কজন টিচার ছিল, এবার আমাদের প্রতি সাবজেক্টের জন্যই একজন ছিল, এবং স্কুলের টিচাররাও আমাকে সাহায্য করেছেন অনেক নানাভাবে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি কাউকে দেখে? কাউকে দেখে নয়, কিন্তু আমি অনেক জায়গায় দেখি যে অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে, বীজ তৈরি হচ্ছে, বা অনেক জায়গায় এরোপ্লেন তৈরি হচ্ছে, বা ওইসব দেখে আমার ভালো লেগেছিল, তার জন্যই আমার এরকম ইচ্ছা। মাধ্যমিকের ফলের পর উচ্চ মাধ্যমিকে অনেক পার্থক্য, যে ফলটা তুমি করলে কিভাবে তৈরি করলে? এইভাবে বলতে পারবেন যে মাধ্যমিকে একটু কম হয়েছিল, তার জন্য আমি একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম যে উচ্চ মাধ্যমিকে যদি ভালো করতে পারি আরো, সেইভাবে আমি নিজেকে একটু বেশি ভালো করে পড়তে শুরু করলাম। তার ফলে হ্যাঁ, সেইভাবেই হয়েছে। পড়াশোনার পাশাপাশি আর কি? পড়াশোনার পাশাপাশি আমি নানা রকম বই পড়তে ভালোবাসি, গল্পের বই সমস্ত রকমের। শুধু গল্পের বই পড়া? খেলাধুলা? হ্যাঁ, খেলাধুলা কম হয়, কিন্তু গল্পের বই পড়তেই বেশি ভালোবাসি। গান বাজনা, সিনেমা? কোনো গান বাজনা একটু মাঝে মধ্যে আমি তবলা শিখি, এবার তবলা সেটাই মাঝে মধ্যে বাজাই, এবং এছাড়া মাঝে গানও শুনি কিছু। কার গান বেশি ভালো লাগে? কার গান বলতে আমার সেরকম কোনো প্রেফারেন্স কিছু নেই, কিন্তু এই সমস্তই আমি শুনি। বাংলা, হিন্দি সব? হ্যাঁ, বাংলা হিন্দি সমস্ত ভাষায় সবকিছুই শুনি। বর্তমানে যে প্রায় 26,000 চাকরি গেছে, কি বলবে? অনেকই শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে। তোমার স্কুলেও হয়তো নিশ্চয়ই এমন কোনো শিক্ষক শিক্ষিকা রয়েছেন? এই ব্যাপারে বলতে পারি যে যেটা
যেভাবে ঠিক যেটা সেটাই বেরিয়ে আসুক, সেটাই আমি বলতে চাই। এবার সমস্ত রকম যেই হচ্ছে বিক্ষোভ বা যা হচ্ছে সবগুলো ছড়িয়ে যেটা সত্যি সেটাই বেরিয়ে আসুক, সেটাই জানি। কিভাবে দেখছেন? হ্যাঁ, ভালো আনন্দের সঙ্গেই ভালোভাবেই দেখছি যে ছেলে কষ্ট করেছে তার ফল পেয়েছে, এটাই আনন্দ আর কি। ছেলে কতক্ষণ পড়তো আর কি? পড়ার কোনো ইয়ে নেই, কোনো নির্দিষ্টভাবে যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ওরকম কোনো নেই। যখন ইচ্ছে হতো পড়তো। ঘুমটা একটু বেশি, ও ঘুমোতে পছন্দ করে, একটু সময় পেলেই ঘুম আর কি। এই যা বলতে পড়া, হতো ঘুম। পড়ার কথা? পড়তে বসতে বলতে হয় না কখনো, কিন্তু ওর বই পড়ার থেকে সেই ব্যাপার জিনিসটার উপরে জ্ঞানটা অর্জন করা বেশি। কোনো একটা জিনিস পেলে আমার যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটি ওর মাথায় কখনো থাকে না। ওই জিনিসটা নতুন কিছু পেলে সেটাকে নেট দেখে হোক বা যে বই দেখে হোক সেটাকে শেষ করা, সেইটা সম্বন্ধে যতটা ও জানতে পারে আর কি, ওইটা ওর আগ্রহ আছে। ও কখনোই ভাবে না যে আমাকে পরীক্ষায় এত নম্বর পেতে হবে, ওরকম কোনো ছোট থেকে কোনোদিনই ভাবে না। ও খালি ভাবে যে আমি যেটা নতুন পেলাম আমাকে সেটা জানতে হবে। ওই জানাটা ওর আগ্রহটা বেশি আছে জানার দিকে। বাংলা কি বাবার কাছে পড়ে? হ্যাঁ, বাংলা বাবার কাছে। কোনো আক্ষেপ রয়েছে বাংলাদেশ সব থেকে কম নম্বর? না না না, কোনো আক্ষেপ নেই। বা কম বেশি নিয়েই জীবন। সবেই যদি ভাবি বেশি পাবো তাহলে তো মুশকিল আছে না। ওর মাধ্যমিকের যে নাম্বার আর উচ্চ মাধ্যমিক যে গ্যাপটা কিভাবে দেখলেন, কিভাবে তৈরি করলো নিজেকে? তৈরি করলো মাধ্যমিকটাতে একটু ভালো হবে আশা করেছিল, সবাই করেছিলাম আমরা, কিন্তু মাধ্যমিকটা যা হোক একটু কম হয়ে গেছে। তারপরে কত পার্সেন্টেজ ছিল? মাধ্যমিকে 96 মতো এসেছিল। তারপর থেকে আর ভাবিনি, তারপর ভেবেছিলাম পড়ে যাক যা হবে, তারপরে আর কোনো নম্বরের দিকে আর কিছু ভাবিনি, যে এত পার্সেন্ট পাক বা এই র্যাঙ্ক করুক, কিচ্ছু আর ভাবিনি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।